তিনি হচ্ছেন একমাত্র মালিক, তিনি হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও রাসূল। এর আমরা বিশ্বাসও করেছি, মুখে স্বীকারও করেছি। এই দুইটা থেকে যদি কারো কোনো কমতি থাকে, বিশ্বাসের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ কমতি থাকে, স্বীকারের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ কোনো কমতি থাকে, সে মুসলমান থাকবে না, তার ঈমান ঠিক থাকবে না, সে মুমিন হবে না। আর আমল বিল আরকান যেটাকে বলা হয়েছে, আমলে বাস্তবায়িত করা, এই ক্ষেত্রে মানুষের কমতি হতে পারে, কম বেশি হতে পারে। যদি আমলের ক্ষেত্রে কম হয় তাহলে তার ঈমানের নূর কমে যাবে, তার ঈমান নষ্ট হবে না। আমলের ক্ষেত্রে যদি কম হয় তাহলে ঈমানের নূর কমে যাবে, ঈমানের নূরের ভিতরে কমতি আসবে, কিন্তু ঈমান নষ্ট হবে না। আমল যত বেশি হবে তার ঈমানের নূর তত বাড়তে থাকবে, তার বিশ্বাস তত গাঢ় হবে। কিন্তু আমল যদি কম হয় তাহলে তার ঈমানের নূর আস্তে আস্তে কমতে থাকবে। যতই দিন গড়াবে, যতই দিন যাবে, তার বিশ্বাস আস্তে আস্তে কমতে থাকবে। মুহতারাম হাজিরিন, কিন্তু অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এই দুইটার ক্ষেত্রে যদি সামান্য কমতি হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরা ঈমান এনেছি এর উপর, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তাআলার গুণাবলী সহ, তার নামসমূহ এবং তার বিধিবিধান যা কিছু আছে সবকিছুকে আমরা মেনে নিয়েছি, সবকিছুর উপর আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন তিনি তার নামসমূহ এবং গুণাবলীর উপর বিদ্যমান আছেন। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং তার সমস্ত আহকাম আরকানকে আমি মেনে নিয়েছি। এই কথার উপর ঈমান আনছি। আর কিসের উপর ঈমান আনছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথার উপর আমরা ঈমান এনেছি। মুহতারাম হাজিরিন, ঈমান যদি মজবুত হয় তাহলে মৃত্যুর পর যে প্রথম ঘাটি কবর, সেখানে তিনটা সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের জবাব আমরা নির্দ্বিধায় দিতে পারবো। আর কোনো মানুষের ঈমানের ক্ষেত্রে যদি কমতি হয়, সেখানে আমরা আটকে যাব, সে মানুষ প্রশ্নের উত্তর দিতে পারবে না। কি প্রশ্ন করা হবে কবরে? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বু'িসা ফীকুম। তোমাদের রব কে ছিল? তোমার রব কে ছিল? মার রাব্বুক, তোমার প্রভু কে ছিল? কে তোমার প্রভু? ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? তোমার দ্বীনের নাম কি? তুমি কি ধর্ম পালন করেছো? ওয়া মান হাযা আর-রাজুল, ওই ব্যক্তি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, সে কে? এই তিনটা প্রশ্ন করা হবে। আর এই তিনটা প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আহকামকে, সমস্ত আরকানকে বিশ্বাস করেছে এবং মেনেছে, সেই দিতে পারবে। যদি বিশ্বাসের ভিতরে কোনো কমতি থাকে, আমলের ক্ষেত্রে কমতি থাকে, সেখানে আটকে যেতে হবে। আমি বিশ্বাস করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানতে পারতেছি না। জানি ৫ ওয়াক্ত নামাজ ফরজ, সেটা আদায় করতে পারতেছি না। গুনার কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম থেকে বাঁচতে হবে। সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেগুলো আমি মানতে পারতেছি না, সেগুলোর উপর আমল করতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে আমাদের উপর, তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। মুখে স্বীকার করেছি যে তিনি সর্বশেষ নবী, আল্লাহ তাআলার বান্দা।
আমাদের নবী আমরা বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, কিন্তু ওনার কথা আমরা মানতে পারতেছি না। ওনাকে মহব্বত করি, মুখে বলতেছি যে তিনি আমাদের নবী, কিন্তু ওনার কথাগুলো মানতেছি না। দুনিয়ার হাইসিয়তে যদি কোনো ব্যক্তি বলে যে আমি অমুককে মহব্বত করি, তাকে আমি ভালোবাসি, কিন্তু তার কথা সে শুনতে পারে না, তার কথা সে মানে না। যাকে বিশ্বাস করে, যাকে মানে, সে যা বলে সেটা বিপরীত করে অথবা মানতে পারে না, তাহলে কি বিশ্বাস করে বলে দাবি হবে? সে যে বিশ্বাস করেছে প্রমাণ হবে? কখনো নয়। কারণ আমি যাকে বিশ্বাস করেছি, আমি যাকে মহব্বত করি, তার সমস্ত বিষয় আমার কাছে ভালো লাগবে, তার সমস্ত কথা আমার কাছে ভালো মনে হবে, সেটা আমার মানতে মনে চাবে। আল্লাহ রাসূলকে আমরা বিশ্বাস করেছি, মহব্বত করি, আমরা দাবি করি, কিন্তু ওনার সুন্নতকে আমরা মানতে পারি না, ওনার দিক নির্দেশনাকে আমরা মানতে পারি না। কেমন মহব্বত করি আমরা? আল্লাহ রাসূলের হাদিস যেটা নিষেধ করা হয়েছে সেটা আমরা মানতেছি না, সেটা আমরা করতেছি। রাসূল যেটাকে নিষেধ করেছেন সেটা আমরা করতেছি। সেটা তো মহব্বতের পরিচয় নয়, সেটা তো ভালোবাসার পরিচয় নয়। রাসূলকে মহব্বত করি এই কথা যদি প্রমাণ করতে হয়, তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই একজন ব্যক্তি নিম্ন শ্রেণীর ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ মাকাম পর্যন্ত যে ব্যক্তি আছেন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কোরআনের বিধান এবং রাসূলের তরিকাকে মানতে হবে। একজন দিনমজুর থেকে নিয়ে শুরু করে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আসন পর্যন্ত যে ব্যক্তি আছেন, ওই পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রতিটা ক্ষেত্রে, একজন ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে, একজন কৃষক তার কৃষিকাজের ক্ষেত্রে, একজন চাকরিজীবী তার চাকরির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকাকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতকে মহব্বত করতে হবে, আমল করতে হবে। যদি পালন করতে পারি তাহলে আমার দাবি ঠিক হবে, আর যদি পালন করতে না পারি আমার দাবি ঠিক হবে না। আর যদি রাসূলকে মহব্বত করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে ঘোষণা করে দিন, বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যে মানুষ যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, তার বাবা মা, আত্মীয়স্বজন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং তাদের নিকট আত্মীয় এবং অর্থ সম্পদ যা কিছু তারা কষ্ট করে উপার্জন করেছে, এবং নিজেদের বাড়িঘর যেগুলো তারা সুন্দরভাবে সাজিয়েছে, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত না করবে, হে নবী আপনাকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে না পারবে, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহ তাআলার শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলার শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। যারা দ্বীনকে মানতে না পারে, রাসূলকে মহব্বত করতে না পারে, তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অপেক্ষা করছে। মুহতারাম হাজিরিন, রাসূলের নিষেধ আমরা মানতে পারি না। আমরা মুসলমান, ঈমানদার দাবি করতেছি। প্রত্যেকেই যদি নিজের হালতে, নিজের অবস্থানে চিন্তা করি, আমি যে কাজ করতেছি আমার অবস্থানে থেকে আমি কি আল্লাহর হুকুমগুলো মানতে পারতেছি? আমি যে একজন মুসলমান, আমি যে একজন ঈমানদার, আমি তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছেন তার থেকে কি আমি বিরত থাকতে পারতেছি? রাসূলের হাদিস যা তিনি বলেছেন সেটাকে আমি মানতে পারতেছি? যদি একটু চিন্তা করি প্রত্যেকে নিজের হালত থেকে, নিজের অবস্থান থেকে, তাহলে আমরা আমাদের বিচার করতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন,
যে ওই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করবে না, যে ঘরের ভিতরে কোনো প্রাণী থাকবে, কোনো কুকুর থাকবে, কোনো প্রাণীর ছবি থাকবে, কোনো মানুষের ছবি থাকবে, সেই ঘরে ফেরেশতা কোনোদিন প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি। স্পষ্ট ভাষায় রাসূল বলেছেন, আজকে দেখা যায় আমাদের ঘরে আমাদের সন্তানদের ফটো টাঙানো থাকে, বাবা মা মারা গেছেন তাদের ফটো টাঙানো থাকে, অথবা ওই ব্যক্তির ছোটবেলায় যে ছবি ছিল সেটা ঘরে টাঙানো থাকে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমি তো রাসূলের উপর বিশ্বাস করেছি, রাসূলকে মানছি, কিন্তু রাসূল যে বললেন কথাটা সেটা তো আমি মানলাম না। রাসূলকে মানা হলো? কোনোদিন মানা হয় নাই। যে রাসূলকে আমি মহব্বত করি প্রমাণ করতে হয়, তাহলে রাসূলের হাদিসের উপর আমল করতে হবে। যেটাকে রাসূল নিষেধ করেছেন যে সন্তানদের ফটো ঘরে টানিয়ে রাখতে পারবে না, কোনো প্রাণীর ফটো রাখতে পারবে না, তাহলে ফেরেশতা ঘরে প্রবেশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই ঘরে ঢুকবে না। আজকে দেখা যায় ঘরে, বাজারে, হাটে বাজারে সর্বত্র আজকে ছবির সয়লাভ হয়ে গেছে, ফটোর সয়লাভ হয়ে গেছে। বাবার ফটো ঘরে টানিয়ে রাখা হয়েছে, মার ফটো ঘরে টানিয়ে রাখা হয়েছে, ওই ঘরে নামাজ হইতেছে, অথচ নামাজ মাকরুহ হইতেছে। ফটো রেখে নামাজ পড়তেছি, নামাজ তো মাকরুহ হইতেছে, মানতে তো পারতেছি না। আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমার জন্ম তো ঈমানদারের ঘরে হয়েছে, আমার জন্ম তো মুসলমানের ঘরে হয়েছে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানছি, এটা আমি দাবি করতেছি, কিন্তু তার কথা যেটা সেটা মানতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, যদি রাসূলকে মানতে না পারি, রাসূলের হাদিসকে মানতে না পারি, তাহলে আমাকে কবরে আটকে যেতে হবে। আমি কবরে আটকে যাব, প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল সে কে, সেটা আমি আর চিনতে পারবো না। কারণ রাসূলের সাথে আমার মহব্বত ছিল না, রাসূলের সাথে আমার ভালোবাসা ছিল না। ভালোবাসার পরিচয় কি, মহব্বতের পরিচয় কি? তার কথাকে মানা, তার কথা মেনে চলা, সেটা হচ্ছে মহব্বতের পরিচয়। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে। আমি যে যে অবস্থানে থাকি না কেন, এই পৃথিবীতে যতদিন আছি ততদিন পর্যন্ত আমার ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আমি এই সমাজে, আমি এই পৃথিবীতে আমার অবস্থানে থাকতে পারবো, আমি আমার প্রভাব খাটাইতে পারবো, আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নিতে পারবো। কিন্তু যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমি যখন মাটির নিচে চলে যাব, কেউ আমার পাশে দাঁড়াবে না, কেউ আমার পাশে দাঁড়াবে না। আমি যাকে মহব্বত করি না কেন, আমার বাবা মা আমার সাথে যাবে না, আমার সন্তান আমার সাথে যাবে না, আমার আত্মীয় স্বজন আমার সাথে যাবে না, আমার কলিজার টুকরা সন্তানগণ আমার সাথে যাবে না। কবরে আমাকে একাই শুনতে হবে, আমাকে একাই জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুমিন, যে ঈমানদার, যার ভিতরে ঈমান আছে, যদি ঈমান থাকে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সে কখনো জিনা করতে পারে না, কোনো সময় অন্যায় করতে পারে না, যদি সে মুমিন হয়। কোন চোর সে চুরি করতে পারবে না, কোন ব্যক্তি চুরি করতে পারবে না যদি তার ভিতরে ঈমান থাকে, যে দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, আমি অন্ধকারের ভিতরে এই গুনার কাজ করতেছি, কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অন্ধকারের ভিতরেও দেখেন, আলোর ভিতরেও দেখেন, মাটির উপরেও দেখেন, মাটির নিচেও দেখেন, পানিতেও দেখেন, পানির নিচেও দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, আমার দিকে তাকিয়ে আছে। এই ভয় যখন আমার দিলের ভিতরে থাকবে, এই বিশ্বাস যখন আমার দিলের ভিতরে থাকবে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না, কোনো অন্যায় হতে পারে না, কাউকে নাহক খুন করা হতে পারে না, কারো মাল আত্মসাৎ করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে জিনা করতে পারে না, ব্যভিচারী করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না। আজকে ঈমান আমরা মুখে বলতেছি আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু যদি আমি আমার দিলের দিকে তাকাই, যে আমার ভিতরে কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমান আমার ভিতরে আছে। আমি নিজেকে ঈমানদার দাবি করতেছি, কিন্তু আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো আমি ছাড়তে পারতেছি না, ঘুষ ছাড়তে পারতেছি না, সুদ ছাড়তে পারতেছি না,
কবিরা গুনাহ আমি ছাড়তে পারতেছি না, মিথ্যা ছাড়তে পারতেছি না, গীবত ছাড়তে পারতেছি না, চুগলখড়ি ছাড়তে পারতেছি না, সমালোচনা আমরা ছাড়তে পারতেছি না, অথচ আমরা মুসলমান দাবি করতেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি মুমিনরা তাদের ঈমানকে ঠিক রাখতো, যদি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখতো, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতো, রাসূলকে ঠিকমতো মানতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে রহমত নাযিল করতেন এবং তাদের খাবার কোথ থেকে তাদের রিজিক ব্যবস্থা করতেন। মানুষ কল্পনাও করতে পারবে, কল্পনা করতে পারতো না। আজকে দেখেন সর্বদিক দিয়ে আমাদের বিপদ আসতেছে, মুসিবত আসতেছে। কেন মুসিবত আসতেছে, কেন বিপদ আসতেছে, আমি তো কখনোই ফিকির করি না। আজকে রাসূলকে মানি, মুখে স্বীকার করতেছি, অন্তরে বিশ্বাস করেছি, আর সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন, আমরা কিভাবে মানি, আর সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন। সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিবাহের মেহমানদারি চলতেছে। আমরা তো সাধারণত যখন মেহমানদারি করি, কোন বিবাহ অনুষ্ঠান করি, অনুষ্ঠানের শেষে মিষ্টি খাওয়ানো হয়, দই খাওয়ানো হয়, অথবা 7 আপ খাওয়ানো হয়, পানি জাতীয় কোনো কিছু খাওয়ানো হয় খাবারের শেষে। ওই সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি চলতেছে। খাবার অনুষ্ঠান শেষ, সকলের হাতে মদের গ্লাস, সকলকে মদ দেওয়া হয়েছে। ওই সময় মদের আয়াত নাজিল হয় নাই, মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হয় নাই। ওই আয়াত নাজিল হওয়ার পূর্বেই এই ঘটনা ঘটেছে। সকলের হাতে মদের গ্লাস, খাবার অনুষ্ঠান শেষ। কিছু সংখ্যক সাহাবী, কিছু সংখ্যক মানুষ পান করছে আর কেউ পান করে নাই। এই অবস্থায় একজন সাহাবী ঘোষণা করতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, তোমরা আর মদ খাও না। আয়াত নাজিল হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ বিতরণ করতেছিলেন। হে আনাস, তুমি শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিয়েছেন যে মদের আয়াত নাযিল হয়ে গেছে, এখন থেকে আর মদ খাওয়া যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরামগণ যাদের হাতে মদের গ্লাস ছিল, সকলে সেই গ্লাসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারাও খেয়েছিলেন, তারা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে সেটা বমি করে বের করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, যারা খেয়ে ফেলেছে তাদের কোনো অপরাধ হবে না, কিন্তু এখন যারা খায় নাই তারা খাইতে পারবে না। ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মদের ধারে কাছেও যায় নাই। যখনই শুনতে পাইছে যে আয়াত নাযিল হয়ে গেছে, এটা মারাত্মক বড় গুনাহ, এটা খাওয়া যাবে না, এটা নিষেধাজ্ঞেয় দ্রব্য, সেটা কি খাওয়া যাবে না, আয়াত নাযিল হওয়ার সাথে সাথে, রাসূলের জবান থেকে বের হওয়ার সাথে সাথে তারা আমল শুরু করে দিয়েছে। মেরাজের ঘটনা আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গিয়েছিলেন, আবার এক রাত্রিতে ফিরে আসছেন। এই ঘটনা যখন সকালবেলা ফজরের পরে বললেন, কাফেররা হাসি তামাশা করতেছে, ইহুদিরা হাসি তামাশা করতেছে যে মুহাম্মদ কি বলতেছে, এগুলো হয়তো ব্রেন নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এই কথা বলতেছে। তারা কি করলো? আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে বলতেছে, আবু বকর, তুমি তো মুহাম্মদের উপর ঈমান আনছো, তুমি কি শুনছো? তো কি বলো? তো তোমার মুহাম্মদ, তোমার নবী বলছে যে সে নাকি এক রাত্রিতেই 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার 7 আসমান পাড়ি দিয়ে আবার জমিনে আসছে এক রাত্রির ভিতরে। এটা কি সম্ভব? অথচ এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এইভাবে আসা যাওয়া মিলে কত দীর্ঘ সময়ের রাস্তা, সেই রাস্তা পাড়ি দিয়ে এক রাত্রি দিয়ে চলে আসছে। কেমন ছিলেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে এই সংবাদ কে দিয়েছে?
কাফেররা বলল তোমার নবী বলেছে, মুহাম্মদ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তাহলে এর ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, 100 থেকে 100 বার আমি সেটাকে মেনে নিয়েছি, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকে উপাধি দেওয়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক উপাধি ওই সময় থেকে তাকে দেওয়া হয়েছে। আরো তো সাহাবী ছিলেন, 10 জন জান্নাতি সাহাবী ছিলেন, তাদেরকে সিদ্দিক উপাধি দেওয়া হয় নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। কেন? রাসূলের কথা শোনা মাত্র তিনি বিশ্বাস করেছেন, সামান্য পরিমাণ বিলম্ব করে নাই, যা বলছেন রাসূল যা বলছেন তাই বিশ্বাস করছেন, যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস করছেন, যেভাবে মানতে বলছেন সেইভাবে তারা মানছেন। এই জন্যই তাদের যুগটা ছিল স্বর্ণের যুগ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের কি হালত, কি অবস্থা? রাসূলের হাদিস জানি, আল্লাহর বিধান জানি, কিন্তু মানতে পারি না। আমরাও তো মুসলমান, সাহাবায়ে কেরামও তো মুসলমান ছিলেন, মুমিন ছিলেন, তাদের ঈমানের কি হালত ছিল, আজকে আমাদের ঈমানের কি হালত? আমি জানি যে গুনার কাজ টাটনুর নিচে কাপড় পরা যাবে না, গুনাহ হয়, সেটা আমি পালন করতে পারতেছি না, বিরত থাকতে পারতেছি না। সুদ খাওয়া হারাম জানি, ছাড়তে পারতেছি না। এরকম ভাবে এক এক করে অনেক গুনাহ আমরা করতেছি, জানি ঠিকই, কিন্তু মানতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন হবে, ইউশাকুল উমামু আন তাদআ আলাইকুম, শেষ জামানা এমন হবে যে মুসলমানদেরকে সর্বদিক দিয়ে ঘিরে ফেলা হবে, সর্বদিক দিয়ে তাদের উপর আক্রমণ আসবে, সর্বদিক দিয়ে তাদের উপর বিপদ আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম থাকব? মুসলমানরা কি সংখ্যায় কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে, অনেক বেশি হবে মুসলমান, কিন্তু তাদেরকে সমুদ্রের কচুরি ফেনার নিয়ে তাদেরকে ভাসিয়ে দেওয়া হবে, অন্যায় তাদেরকে ভাসিয়ে দিবে, অমুসলিমরা কাফের বেঈমানরা তাদেরকে ধূলিসাৎ করে ফেলবে, সর্বদিক দিয়ে তাদের উপর জুলুম করবে, কিন্তু তারা নিরুপায় হয়ে থাকবে। কেন? তো তাদের ঈমানের নূর কমে যাবে। সংখ্যায় বেশি হবে, তারা মুসলমান থাকবে, কিন্তু কাফেরদের সাথে কোলাইতে পারবে না, বেদিনদের সাথে কোলাইয়ে উঠতে পারবে না, তারা জালেমের, তাকে মজলুমের শিকার হবে। কি জন্য এই অবস্থা হবে? বলতেছে তাদের ঈমান থাকবে ঠিক আছে, কিন্তু ঈমানের নূর থাকবে না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, নামাজ পড়বে, নামাজ পড়ে বের হয়ে তারা গুনার কাজে লেগে যাবে। নামাজ পড়ে বের হয়েছে মুসলমান, বের হয়ে গুনাহ শুরু করে দিয়েছে। আসক্ত নামাজ পড়তেছে, আসক্ত নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে গুনার কাজ শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বর্তমান যে সময় চলতেছে, ওই রাসূলের হাদিস অনুযায়ী ওই সময়টা অতিবাহিত হচ্ছে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে তাজা করতে হবে। আল্লাহ রাসূল যে বলেছেন যে কাফেররা একে অপরকে ডাকতে থাকবে মুসলমানদের বিরুদ্ধে। কেমনি ভাবে ডাকবে? দস্তরখানা বিছিয়ে খাবার রেডি করার পরে মেহমানরা যখন একে অপরকে ডাকতে থাকে, আসো খানা খাও, যেভাবে আহ্বান করতে থাকে, এইভাবে বেদিনরা, কাফের বেঈমানরা মুসলমানদেরকে শেষ করার জন্য একে অপরকে ডেকে দলবদ্ধ হতে থাকবে, এক প্ল্যাটফর্মে চলে আসবে আর মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিবে, শেষ করে দিবে। মুহতারাম হাজিরিন, এই সময়টাই তো এখন চলতেছে, এই সময়টাই এখন চলতেছে। আমাদের কি করণীয়? আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা মুমিন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার রাসূলকে প্রাধান্য দিতে হবে, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমার আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি, সেটা আমাকে চিন্তা করতে হবে এবং আমাকে মানতে হবে। যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিপূর্ণভাবে মানতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে আমি মানতে পারবো, তখনই আমরা বিজয় হয়ে যাই, তখনই আমরা বিজয় হতে পারবো। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম বিজয় হয়েছিলেন, বদরের যুদ্ধে 313 জন সাহাবী অসংখ্য কাফেরদের সাথে তারা লড়াই করে জয়ী হয়ে গেছেন। কিসের বদৌলতে? তাদের ঈমানের বদৌলতে। তেমন কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাজার হাজার বেদিনের সাথে তারা লড়াই করে জয়ী হয়ে গেছেন, ইসলামকে তারা জয়ী করেছেন। মুহতারাম হাজিরিন, তাদের ঈমান ছিল খুব পাকাপোক্তা।
তারা যেমন বিশ্বাস করেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে, ঠিক তেমনি ভাবে রাসূলকে ওইভাবে মেনে নিয়েছিলেন। এই জন্যই তারা কামিয়াব হইতে পারছেন। আর আজকে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি বটে, রাসূলকে বিশ্বাস করেছি বটে, মুখ দিয়ে স্বীকার করেছি বটে, কিন্তু আমলকে বাস্তবায়িত করতে পারতেছি না। যে ঈমানের সংজ্ঞা বলা হয়েছে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটা জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে তা স্বীকার করতে হবে, আমলে তা বাস্তবায়িত করতে হবে। আমরা মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করেছি, কিন্তু তৃতীয় যে জিনিসটা আমলে বাস্তবায়িত করা, সেটা আমরা করতে পারতেছি না। সেটা আজকে আমরা করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেছেন যতই আমল কমতে আসবে, একজন মুমিন, একজন ঈমানদারের আমল যতই কম হবে, তার ঈমানের নূর ততই কমতে থাকবে, তত বেশি তার ঈমানের নূর কমে যাবে, আর আস্তে আস্তে করে সে গুনার দিকে ধাবিত হইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মুমিন, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা মুহাম্মাদের ধর্মকে বিশ্বাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের মানতে হবে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে আমাদের সামনে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখতে হবে, রাসূলের তরিকা মতো আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন বোঝার, দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন।